এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো গ্যাস ফুরিয়ে গেছে, সেই কারণের জন্য আজকে এলাম একটু উনুনে রান্না করতে। চলো উনুনে কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো এই যে মাম্মা এখানে বসে আছে, ঠাম্মাকে এখানে বসিয়ে রেখেছি মাম্মাকে নিয়ে এই কাজটা করতে, কারণ প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছে। আর এদিকে দেখো মেয়েকে নিয়ে শীতের সকাল কেমন লাগছে, আর ওরা প্রচুর কান্না করছে, কি করব। তো এদিকে দেখো রান্নাটা মোটামুটি এই যে ভাত ফুটে গেছে। পয়সা দাও। হ্যাঁ পয়সা দেয়, যদি সেভাবে ভিডিও করো তাহলে দেবে। যদি তুমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ো তাহলে দেবে। কি ধোঁয়া লাগছে বাবা। বসো তুমি, বসো বসো। যা 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 ভিডিও হয়ে গেল। রান্না করতে করতে লঙ্কা শেষ হয়ে গেছে। তো চলো, তার জন্য তো কোনো অসুবিধা নেই, আমি তো লঙ্কা গাছ লাগিয়েছি আর কতগুলো লঙ্কাও হয়েছে, চলো দেখাই। তো এই দেখো লঙ্কা গাছে কিন্তু লঙ্কা হয়েছে। আমার কিন্তু লঙ্কা কিন্তু মোটামুটি কেনা লাগে না, মানে যখন থাকে না তখন কিন্তু আমি এখান থেকেই তুলে নিয়ে যাই। এই যে মোটামুটি অনেকগুলো লঙ্কাই। তো এখানে আরও একটা লঙ্কা গাছ আছে। তো এই যে লঙ্কা গাছটা অনেক বড় ছিল কিন্তু ভেঙে গেছে লঙ্কা গাছ থেকে। এই যে বাড়িরই কিন্তু লঙ্কা গাছ। তো চলো দেখো অবস্থা, রান্না করতে করতে কাইন্দে গেলাম, কারণ বারবার ধোঁয়া হচ্ছে, তো সেই জন্য এই অবস্থা। তো চলো এখন এই যে তরকারিতে সোমবারে দেবো, শাক ভাজা করবো। চলো এখনো মেনু এই দেখো। তো আমার রান্না বান্না কমপ্লিট, আর এদিকে এই যে মাম্মাকে এখন খাওয়াবো, চালগুটা খাওয়াবো। তো এখন এই যে বদমাইশটা এখন বদমাইশি করবে, এতক্ষণ ওর পিসির কাজ ছিল। তো চলো কি কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই ঝট করে। এই দেখো শাক ভাজা করেছি, বেগুন পোড়া, এদিকে ঝোল, এটা তোমার হয়েছে আলু দিয়ে পটল দিয়ে বড়ি দিয়ে ঝোল, আর এটা হচ্ছে আলু টামা মাখা। অনেকগুলো তরকারি হয়েছে। আর এই যে মাম্মার খাবার, চাল ঘোটা রয়েছে, খিচুড়ি রয়েছে। তো ভিডিওটা তো ওখানেই স্তব্ধ ছিল, তারপরে কিন্তু আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। তো আমার কিন্তু জানা ছিল না যে বিয়ে বাড়ি ছিল, কারণ আমি বাড়িতে ছিলাম না, তো সেই কারণে আমার বাড়ির পাশেই বিয়ে বাড়িটা। এটা হচ্ছে আমার ননদ, একমাত্র আমার রায় বাঘিনী ননদ। কিন্তু না, আমাদের সঙ্গে সেরকম কোনো সম্পর্ক খারাপ নেই, যদিও আমার ননদ এমনি খুব ভালো। ভালোটাকে ভালো বলাই মানে আমার কাছে ভালো লাগে, ভালোটাকে আমি ভালো বলারই বলি আমি। তো দেখো এইদিকে দেখো যে তো শীতকাল, আর এদিকে দেখো চলে বাড়ির পাশে একটা চা। আর এদিকে সমস্ত সবার সাথে ভিডিও একটু দিলাম, এই যে বিয়ের কোণটা কেমন লাগছে। আর দেখো এই হচ্ছে বিয়ের কোণে সমস্ত সমস্ত কিছুই রয়েছে। আর এইদিকে দেখো এখানে কফি রয়েছে, ফুচকা রয়েছে, আর আমার সমস্ত যাও ছিল। সেই যা আমি কোনা দেখো ফুচকা খেতে মোটামুটি খুব ভালোবাসি। সবার সাথে বিয়ের পর কিন্তু প্রথমবার আমার ভালো লাগে না, যে এটাই হচ্ছে কথা যে বাড়িতে আমার বাড়ির পাশে বিয়ে, আর আমি তো বাইরে ছিলাম, সেই ক্ষেত্রে আমার বোনের কিন্তু এই বিয়ে বাড়িটা আমি পেলাম, অনেক আনন্দ হলো। বললাম সবার সাথে ছবি তোলা।
সব চা তো এদিকে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে আমার জুয়েলারিগুলো কেমন হয়েছে, ভালো হয়েছে। তো সমস্তটাই আমি ওর জন্য নিয়ে এসেছিলাম আর ওর সমস্ত জুয়েলারিটাই আমার কাছ থেকে নিয়েছে। আর এইদিকে দেখো সমস্ত সবাই কিন্তু বিয়ে বাড়িতে ফটো তোলা ব্যস্ত হয়েছে। আর এই বিয়ে বাড়িটার একটা কাহিনী যেটা সেটা হচ্ছে বিয়ে কিন্তু আগেই হয়ে গেছে, কারণ এই বোন মানে শ্বশুরবাড়ি একজন মারা যাবে বলে মানে সে ঠিক নেই দিন মরে যাবে কি যাবে না এরকম একটা ব্যাপার। তো সেটা ওনার বিয়েটা কিন্তু তার সাথে মানে যে লুকটা সেটা কিন্তু নর্মাল বিয়ে বাড়ির মতনই হয়ে গেছে। আর এইদিকে দেখো এই হচ্ছে ব্রাহ্মণ, আমার বরের বন্ধু। আমরা সব একসঙ্গে বোম্বেতে থাকতাম, ভালোই মজাও করতাম। আর দেখো আড্ডা কি সবই রকমই চলছে। আর এটা হচ্ছে ওই বাপনের বোন। আর এইদিকে দেখো আমার এই যাগুলো দেখো সবাই মিলে বলছে দেখো আমাদের একটু ফটো তো কেউ নিচ্ছে না। মানে কেন নেবে না, আমি নিচ্ছি, চলো সবাই মিলে একসঙ্গে একটু ফটো তুলি। আর দেখো এখানে কিন্তু মোটামুটি যারা আমার সঙ্গে রয়েছে, আমি যেহেতু জুয়েলারি বিজনেস করি তো সবাই আমার কাছ থেকেই নেয়। আর আমার সত্যি অনেক ভালো লাগে যে তাদের রিভিউগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এই দিকে দেখো এই যে তারপরে চলে এলাম মেন কোর্সে, যেটা হচ্ছে খাবার দাবার। ওইদিকে তো ছিল তোমার পকোড়া ছিল, কফি ছিল, ফুচকা ছিল, সেগুলো তো খাওয়া হয়ে গেলো। একটু দেখো প্রথমেই চলে গেলো আলু ভাজা, তারপর দেখো স্টার আমার খুব ভালো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এবার খেতে খেতে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ফাইনালি আমাদের বিয়ে বাড়ি শেষ, খাওয়া দাওয়ার পর চিকেন পর্যন্ত দেখিয়েছি, তারপর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার চিকেনের পরে আর কিছু ভালো লাগেনি। আরও সব ছিল, তোমরা তো মেনু কার্ডে দেখতেই পেয়েছো। তো এখন এই যে লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে কি আইসক্রিম খাচ্ছি। চলো এবার বাড়িতে যাই।